প্রিয় দর্শক বন্ধুরা, এবারে আপার প্রাইমারিতে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট। বন্ধুরা, স্কুল সার্ভিস কমিশনের বিরাট উদ্যোগ, ব্যাপক তোড়জোড়। আপার প্রাইমারিকে কেন্দ্র করে থাকছে গুরুত্বপূর্ণ খবর আপডেট এই ভিডিওতে, যা সবটাই ভিডিওর মধ্যে আলোচনা করছি। তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, যে খবরটি বেরিয়ে আসছে আপার প্রাইমারিকে কেন্দ্র করে, এবার কমিশনের কিন্তু জোড়া উদ্যোগ, ব্যাপক তোড়জোড়ের একটি খবর সামনে আসছে সামাজিক গণমাধ্যম সূত্রে। যে বিষয়টি জানা যাচ্ছে যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638 অফ 2021, এই মামলার বিষয়ে কিন্তু এবারে উদ্যোগ নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। সামাজিক গণমাধ্যম সূত্রে এমনই একটি খবর কিন্তু বেরিয়ে আসছে। আবারও জানাই যে অফিসিয়ালভাবে নয়, সামাজিক গণমাধ্যম সূত্রে এবং বিভিন্ন সূত্র মারফত কিন্তু এই খবরটি উঠে আসছে যে আগামী 14ই অগস্ট অর্থাৎ সোমবার দিন, স্বাধীনতা দিবসের ঠিক পূর্বে একদিন আগেই কিন্তু আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638 অফ 2021, এই মামলাটি মেনশন করার বিষয় কমিশনের তরফ থেকে কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছে। এরকমই একটি খবর সামাজিক গণমাধ্যম সূত্রে বেরিয়ে আসছে। যদি বন্ধুরা ওই দিন মামলাটি মেনশন হয় এবং শুনানির জন্য নির্ধারিত তারিখ পাওয়া যায়, তবে কিন্তু খুবই ভালো হবে আপার প্রাইমারির যোগ্য বঞ্চিত যে সমস্ত প্রার্থীরা ইন্টারভিউ দিয়ে বসে আছেন তাদের ক্ষেত্রে। পাশাপাশি তাদের সাথে জুড়ে রয়েছে আরও যে সমস্ত যোগ্য বঞ্চিত প্রার্থীরা যারা ইন্টারভিউ দিতে পারেননি, তাদের ক্ষেত্রেও এই বিষয়টি কিন্তু বলা যেতে পারে পজিটিভ দিক বহন করে নিয়ে আসবে। কারণ আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার মুভমেন্ট হওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন, তবেই যাবতীয় বিষয়গুলি স্টেপ বাই স্টেপ এগোতে থাকবে। কমিশনের তরফ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে যে আগামী সোমবার 14ই অগস্ট 14/8/2023 তারিখে এই গুরুত্বপূর্ণ মামলাটি মেনশনের একটা সম্ভাবনার জায়গা কিন্তু থাকছে। বন্ধুরা, অত্যন্ত ভালো খবর। কমিশনের তরফ থেকে যদি স্বতঃপ্রণোদিতভাবে এই উদ্যোগগুলি আরও আগে নেওয়া যেত, তবে এটা কিন্তু ভালোই এবং মঙ্গলদায়ক হতো। দারুণ খবর আপাতত এই পর্যন্তই উঠে আসছে। এছাড়াও স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আরেকটি উদ্যোগ নেওয়া হয়েছে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন ডকুমেন্ট আপলোডের বিষয়। প্রথম এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার, প্যারা টিচারদের জন্য সংরক্ষিত 10% অর্থাৎ 10% আসনের জন্য আবেদনকারী প্রার্থীদের প্রাসঙ্গিক নথিপত্র অনলাইনে আপলোড করতে হবে। আপার প্রাইমারি স্তরের জন্য 2016 কর্মশিক্ষা শারীরশিক্ষা বাদ দিয়ে যারা আবেদন করেছিলেন তাদের তথ্য আপলোড করতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই। এই মর্মে একটি নোটিফিকেশন প্রকাশ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। নোটিশে কার্যত স্পষ্ট করেই বলা হয়েছে যে সকলকে অবহিত করা হচ্ছে যে প্রথম এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার, প্যারা টিচারদের জন্য সংরক্ষিত 10% আসনের জন্য আবেদনকারী প্রার্থীদের প্রাসঙ্গিক নথিপত্র অনলাইনে আপলোড করার জন্য তাদের কাছ থেকে এই বিষয়টি জানানো হচ্ছে। এই প্রক্রিয়া 14/8/2023 থেকে শুরু হবে, চলবে 25/8/2023 তারিখ পর্যন্ত। বিএড আছে এমন পার্শ্ব শিক্ষকরাই কিন্তু আবেদন করবেন। অনুগ্রহ করে নিম্নলিখিত বেশ কিছু পদ্ধতিকে অবলম্বন করতে হবে এবং কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে তার একটা বিস্তারিত তালিকাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সিরিয়াল ওয়াইজ। প্রথমত রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগ ইন করতে হবে। দ্বিতীয়ত সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে এবং অবশ্যই ছবি ও সিগনেচার আপলোড করার পূর্বে যে কাজটি করে নিতে হবে যে সাদা কাগজে ছবি ছাঁটতে হবে, কালো কালিতে স্বাক্ষর দিতে হবে, তারপর সেই সমগ্র বিষয়টাকে কিন্তু আপলোড দিতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ভুলভাল করলেই কিন্তু মুশকিল। 10 দিন সময় থাকছে, তাই জেনে বুঝে দেখে শুনে কাজটি সম্পন্ন করতে হবে, সুযোগ কিন্তু বারবার আসবে না। তৃতীয় বিষয়টি হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে। চতুর্থ বিষয় হচ্ছে বিএডের চূড়ান্ত মার্কশিট অর্থাৎ ফাইনাল ইয়ারের মার্কশিট সার্টিফিকেট আপলোড করতে হবে। তাই যারা এখনও পর্যন্ত বিএডের সার্টিফিকেট তোলেননি, অবশ্যই না তোলা থাকলে নিজ নিজ কলেজে গিয়ে সার্টিফিকেটটি তুলে নেবেন। পঞ্চম বিষয়টি হচ্ছে প্রথমে যোগদানের নথি আপলোড করতে হবে এবং ষষ্ঠ বিষয়টি হচ্ছে যে ডিপিও দ্বারা বর্তমান অনুমোদন অর্থাৎ রিসেন্ট, এটি কিন্তু আপলোড করতে হবে। মনে রাখতে হবে সমস্ত আপলোড করার নথিপত্রের আকার হতে হবে 150 কেবির মধ্যে, জেপিইজি বা জেপিজি ফাইল ফরম্যাটে। অবশ্যই এই যাবতীয় বিষয়গুলিকে মনে রাখতে হবে। এক্ষেত্রে ভুল করলেই কিন্তু সেটি এরর হয়ে যাবে এমনই সম্ভাবনা থাকছে। এবং নোট অর্থাৎ বিশেষ দ্রষ্টব্যে যে বিষয়টি উল্লেখ করতে হয় সেটি অবশ্যই আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। সবশেষে যে বিষয়টি উল্লেখ করতে হয়, এটি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য যেই প্রক্রিয়াটি নিয়োগ নিয়ে নয়, পুরো প্রক্রিয়াটি হলো বর্তমানে সাব জুডিস এবং এটি শুধুমাত্র তথ্য প্রমাণীকরণের জন্য করা হচ্ছে। এটি আরও উল্লেখ করা দরকার বা যেতে পারে যে এই আপলোড বা আপডেট করার সুবিধাটি আর পরে কিন্তু পাওয়া যাবে না। তাই প্রার্থীদের তাদের নথি বিশদে বিবরণ কিন্তু যাবতীয় জমা করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কয়েকদিন পূর্বে একটি ভিডিও দিয়ে জানিয়েছিলাম
যে আপার প্রাইমারির ক্ষেত্রে আপার প্রাইমারি প্যারা টিচারদের 10% সংরক্ষণের মামলা চলছে, সেক্ষেত্রে একটা দড়ি টানাটানি অবস্থা প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের প্যারা টিচারদের 10% সংরক্ষণের সিটটি নিয়ে। বন্ধুরা, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, ওপরে আই বটন এবং শেষে এন্ড স্ক্রিনে তার লিঙ্ক দেওয়া থাকছে। ভিডিও দুটি অবশ্যই ওয়াচ করে নেবেন, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সমস্ত বিষয়টি কিন্তু আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আপাতত কমিশনের ক্ষেত্রে এই জোড়া উদ্যোগের নেওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখা যাক, আমাদেরকে 14 তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। 14/8/2023 তারিখে গুরুত্বপূর্ণ আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা কমিশনের তরফ থেকে মেনশন করানো হয় কিনা সেই দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলে অবশ্যই আপনাদের মাঝখানে তুলে ধরব। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।